দেখো এখানে যিনি এখানে কি। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার গুড়গুড়ে গ্রাম। এই গুড়গুড়ে গ্রামের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, অর্থাৎ এটা বাঘ জঙ্গল। দেখুন বাপন ভাই কিন্তু নামছে না সাইকেল থেকে, আর আমরা যেখান দিয়ে যাচ্ছি এখন মাছের ভেড়ির ওপর দিয়ে রাস্তা আছে, ওইটা দিয়ে যাচ্ছি। আর গুড়গুড়ে গ্রামে কিন্তু প্রচুর মাছ কাঁকড়ার চাষ হয়। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি নদী বাঁধের কাছে। আর দেখো ওপরের মেঘ কিন্তু ঘনে আছে, মানে উঠে আছে, মেঘ উঠছে কিন্তু। আর দেখো পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া হচ্ছে। অবশেষে আমরা কিন্তু চলে এসেছি নদীর পাড়ে। আর এই সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার নাম জানি না, এক ধরনের বলতে পারো লোকালিটির জঙ্গল এটা। আর এর কিন্তু ওধারে আছে যে নদী, ওটা কিন্তু মাকড়ি নদী। আর ওর পরেই আছে কিন্তু আজমমারি জঙ্গল, ওখানে কিন্তু বনবিবির পুজো হয়ে থাকে। এখানে কিন্তু শীতকালে কিন্তু বাঘ উঠেছিল। এখানকার লোকেদের জিজ্ঞাসা করেছিলাম, বাঘ কিন্তু উঠে এই যে মাছের ভিড়ে দেখতে পাচ্ছ ওই দিকে কিন্তু গেছিল। তো এখন আমরা কিন্তু আসছি গরমকালে। আর দেখতে পাচ্ছ এই যে নদী বাঁধ, এই নদী বাঁধে কিন্তু জালের ব্যারিকেড ঘেরা ছিল। খবরে দেখবেন ব্যারিকেড কিন্তু ঘেরা ছিল, বাট জানি না এখন কেন ঘেরা নেই। তো চলো, আমরা সুন্দরবনে বেড়াতে গেলে যে কেওড়া গাছ বলি না, দেখো এই যে বড় গাছটা, এটা কিন্তু কেওড়া গাছ। আর এর যে ফল, এটা কিন্তু টক টক লাগে, পেকে গেলে কিন্তু খেতে হয়। এটাতে কিন্তু আচারও তৈরি করে। আর দেখো এই সাইডে লাইন ধরে কিন্তু পুরো কেওড়া গাছ ভর্তি। এই যে এটা কিন্তু আগে নদী ছিল। আর এটা হচ্ছে বানি গাছ, দেখো শ্বাসমূল দেখো। আর কত মাছের ভিড়ি দেখো, এই মাছের ভিড়িতে কিন্তু খুব বড় বড় চিংড়ি মাছ তৈরি হয়, যেগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। চলো ওই দিকটা গিয়ে দেখাই। চলো আরেকটু ভিতরে গিয়ে দেখাই। আর দেখো কত কেওড়া গাছ। আর এখন কিন্তু জোর নেই, এখন কিন্তু ভাটা, যার জন্য কিন্তু জোরের জল ওঠেনি। আর এই যে গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চিও গাছ। হ্যাঁ, এই গাছগুলো কিন্তু কাজে লাগে, এগুলোকে ছেঁচে এর রস খায়। পুরো একদম যেখান থেকে এসেছি আমরা সারি ধরে, এটা কিন্তু পুরোটাই কেওড়া গাছ। আর দেখুন এখানে, আর দেখুন এখানে বেশ মন্দির আর রয়েছে। এইগুলো এই যে মাছের ভেড়ির একটা মন্দির থাকে, এটা কিন্তু ওটা। আমরা কিন্তু বেশি দূর যাব না, একটু পরেই কিন্তু আমরা ফিরে যাব, কেন বেশি সাহস দেখে যাওয়াটা ঠিক হবে না। আর দেখো এইসব সাইড দিয়ে কিন্তু এখানকার যে বাসিন্দারা, ওরা কিন্তু মাছ কাঁকড়া ধরতে যায়।
আর নৌকো কিন্তু ওইদিকে রাখা থাকে, কিন্তু এই দিক দিয়ে কিন্তু যায়, যেখান থেকে কিন্তু এগুলো করা আছে মাছ কাঁকড়া ধরার তরে। এখানকার যে স্থানীয়রা ওরা কিন্তু জঙ্গলে নেমে যায়, আর ওইগুলো কিন্তু এরকম রাস্তা করে ফাঁক ফাঁক করে একদম নদী তলি রাস্তা করে রাখছে। কাঁকড়াটা লেবে গেছে, ওইখানে কিন্তু একটা বড় কাঁকড়া উঠেছিল, নেমে গেছে আমাদের দেখানোর আগে। ওইদিকে সাইকেলগুলো দেখে রাখ। আর এখানে কিন্তু একটা শ্মশান রয়েছে, এই সাইডে সাইডে কিন্তু প্রচুর কাঁকড়া উঠতেছে। কাঁকড়াগুলো খুব চতুর। বড় একটা কাঁকড়া ছিল এখানে, একটা কাঁকড়া গর্ত একদম 100% কেটে গেছে। কাকু ওইটা কি? ওই নিম গাছ আছে। এটা হচ্ছে কার্তিক ঠাকুর মনে হচ্ছে, বুঝলি? কি ঠাকুর দেখো? না, ভীম ঠাকুর। কার্তিক ঠাকুর নাকি? না, কি ঠাকুর? মাছ। এটা ভীম ঠাকুর মনে হচ্ছে তো। আচ্ছা, এটা কি ঠাকুর জানি না এটা কি ঠাকুর। কাঁধে একটা গোদা, নাগরাজ বুট পরে রয়েছে একদম একবার দেখে বলবেন তো, আমরা বুঝতে পারছি না। রেগে রেগে আছে এরকম একটা মনে হচ্ছে, একদম দাঁত ফাত বের করে আছে। তো গাছের গোড়াতে এরকম বেঁধে রাখা হয়েছে। জানি এটা কি ঠাকুর, আমি প্রথম ভেবেছিলাম কার্তিক ঠাকুর। এটা কি ঠাকুর কিন্তু আপনারা বলবেন কমেন্টে। ঠিক করে ঠাকুরটাকে কিন্তু বোঝা যাচ্ছে না, নিম গাছের সাথে কিন্তু বেঁধে রেখেছে। আর এখন ওই যে ঝরাগুলো জল যাচ্ছে কিন্তু, এই 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 যে দেখতে পাচ্ছ, এই যে বড় খাল, এটা থেকেই কিন্তু জল যাচ্ছে। আর এখানে কিন্তু নদী বাঁধগুলো মাটি দেওয়া হচ্ছে, বর্ষা হচ্ছে, আর ঝড়েরও সম্ভাবনা আছে, তার তরে কিন্তু নদী বাঁধগুলোকে উঁচু করা হচ্ছে মাটি দিয়ে। আর দেখো ওই যে শ্মশান, আর এগুলো নেট দিয়ে ঘিরে রেখেছে মাছ ধরার তরে। কিন্তু ওই যে চুনো মাছ, নদীর যে চুনো মাছগুলো হয় আর চিংড়ি মাছ, ওইগুলো ধরার তরে কিন্তু। এই পুরো রাস্তা কিন্তু জেসিবি দিয়ে মাটি তোলা হয়েছে রাস্তায়, যাতে না ঝড় হলে নদীর জল এই যে গ্রামে যাতে না ঢোকে। আর দেখো এই শ্মশান, এখানে মনে হচ্ছে শ্মশানকালে পূজা হয়েছিল। এই যে এখানে ঠাকুর রাখে, দেখো এখানে শ্মশান। দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু গেছে, দেখো এখানে মানুষের মূর্তি। যিনি এখানে কে মারা গেছে, ওই ওপরে কিন্তু এটা কি মোষের মতো দিয়ে কাপড় মতো সাদা কাপড় দেওয়া হয়েছে। আর দেখো এখানে কিন্তু চিল বানানো হয়েছে মাটি দিয়ে। আর এখানে কিন্তু যত মানুষজন মারা গেছে সেরকমই করে ওপরে ওপরে চিল বানানো হয়েছে। আর এখানে একজন মারা গেছিল মনে হয়, এখানে মাটি দেওয়া হয়েছে। আর এটা একদম বসার পরে মাটি একদম সেট হয়ে যাচ্ছে এটার সঙ্গে। এখানে কিন্তু নির্দিষ্ট মানুষ মারা গেলে যে এক জায়গায় পোড়ানো হবে সেটা কিন্তু নেই। আর এখানে কিন্তু মাটি সমাতল করে চারিদিকে কিন্তু এরকমভাবে পোড়ানো হয়েছে। কিন্তু আমরা আগেও দেখেছিলাম শ্মশান যেরকম হয়, ওখানে যে একবার যেখানে পোড়ানো হয়, আবার যে ওখানে পোড়ানো হবে, ওইগুলো করা হয়েছে এক জায়গায় সবাইকে পোড়ানো হবে। তারপর ওর যে ওই ছাই থাকে ওইগুলোকে নিয়ে গিয়ে ভাঁড়ে ভরে ফেলে দেয় নদীতে। আর এখানে কিন্তু মাটি সমতল করে চারিদিকে কিন্তু এখানে পোড়া হয়েছে।
চলো এখান থেকে চলে যাই, বেশিক্ষণ থাকা যাবে না এখানে। আর দেখো ওইখানে ঠাকুর হরিমঞ্চ, আর ওই সাইডে কিন্তু ঘর বাড়ি রয়েছে একদম লাইন ধরে। আর আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না। একদম পুরোটাই কিন্তু মাছের বেড়ি, একদম দেখো কাকু, একদম সারি সারি করে মাছের বেড়ি আছে। যদি ড্রোন নিয়ে আসতাম দেখাতাম। দেখো কিভাবে একদম কিভাবে যে কি লাগছে, সুন্দর লাগছে। একদম লাইন ধরে, পুরো একদম লাইন ধরে মাছের ভেড়ি সারি সারি করে। কাকু দেখো মাছের ভেড়িগুলো কতটা সুন্দর লাগছে। দেখো এই পাখিগুলো ডাক কতটা সুন্দর লাগছে। কি পাখির নাম ভুলে যাচ্ছি, খুব সুন্দর ডাক ডাক এই পাখিগুলো। দেখো ওইখানে কিন্তু একটা আছে, একদম ওই দিক দিয়ে নিয়ে যেদিকে তাকাবেন কিন্তু পুরোটাই মাছের ভেড়ি, একদম সারি সারি করে। আর দেখো এই যে শ্মশান, এখানে কিন্তু ওই মরে গেলে যে ভাড়ে করে জল ভরে এখান থেকে কিন্তু নিয়ে যায়, বা ওর অস্থি ভাষায় এইখানে কিন্তু। আর দেখো এটা দিয়ে কিন্তু জল তোলে। আর হয়তো কারুর বাবা মরে গেছে বা তার বেটা, কিন্তু এখানে কিন্তু ওনাকে স্নান করানো হয়। যাই হোক, আজকের পর্ব এতটাই। আর আমরা কিন্তু ওই গ্রামের দিকে গিয়ে কি ওই মানুষদেরকে জিজ্ঞাসা করব ওনারা কেমন আছেন, আর এখানে ভয় লাগে নাকি, ওইগুলো কিন্তু জিজ্ঞাসা করব। তো কিছু কিছু ক্লিপ নেব। তো চলো আজকের ভিডিওটা এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।